ফলাফল ঘোষণা করা বন্ধ হয়ে গেল। এরপরে 155টা সেন্টারের একসাথে ফলাফল ঘোষণা করা হইতেছে। ওই ফলাফলে যিনি ধানের শীষের প্রার্থী তাকে বিজয়ী ঘোষণা করা হইল। কয়েক হাজার ভোটের পার্থক্য তৈরি করে তারা বিজয়টা চুরি করে নিয়েছে। ভোট আমরা আমাদের জায়গা থেকে আবার পুনরায় গণনা চাই। এক আসনে আমরা যখন দেখলাম যে প্রায় 80টা সেন্টারের ভোট ফলাফল ঘোষণা করা হয়েছে, তখনও শাপলাকলি প্রায় 7-8 হাজার ভোটে এগিয়েছিল। কিন্তু এই 80 থেকে 155 এরপরে আমরা আর কোনো ভোট সেন্টারে ভোট ডিক্লেয়ার হইতে দেখলাম না। তখন আমরা নতুন করে বেশ কিছু ভোট সেন্টারে আমরা শুনলাম যে সেখানে বিএনপির নেতাকর্মীরা ভোট সেন্টারে ফলাফল দিয়ে আটকে রেখেছে। এইরকম 20-30-40টা প্রায় সেন্টার আছে যেখানে 2-3 ঘন্টা ধরে গণনা শেষ কিন্তু ফলাফল ঘোষণা দিতে দেয়া হয় নাই। বিএনপির উপজেলা সেক্রেটারি, ইউনিয়ন সভাপতি সেক্রেটারিরা তারা সাংবাদিকের আইডি কার্ড নিয়ে তারা সেন্টারগুলোতে ঢুকে ভোটগুলোকে আটকে রেখেছিল। আমাদের ডিসি সাহেব যিনি রিটার্নিং অফিসার ছিল তিনি এই বিএনপির নেতাদেরকে সাংবাদিকতার কার্ড দিয়েছেন। তারা কোন সাংবাদিক, কবে সাংবাদিক ছিল, এই জিনিসটা এই আমাদের রিটার্নিং অফিসারকে এখানে অবশ্যই ব্যাখ্যা করা উচিত।